নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব মৌরলা বা মলা মাছ দিয়ে ঝিঙে রেসিপি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে আমি তেজপাতা ও মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। মেথিগুলোকে একটুখানি আমি ফ্রাই করে নেব। মেথিগুলো ফ্রাই হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সেই ঝিঙেগুলো। প্রথমে আমি একটা ফটোর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম ঝিঙে, আলু, কাঁচা লঙ্কা, লাল মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব মশলা একসাথে দিয়ে বেশ ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। আমার নাড়াচাড়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। সবজিগুলোকে বেশ ভালোভাবে আমি ফ্রাই করব। তো তোমরা সবাই দেখো। আর মৌরলা মাছগুলোকে আমি ফ্রাই করার সময় ভিডিও করতে ভুলে গেছি, তাই সেটা তোমাদের দেখাতে পারলাম না, ভীষণ দুঃখিত আমি। তো এটা ফটোর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মৌরলা মাছ ফ্রাই। দেখো সবজিটা বেশ লোভনীয় লাগছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এভাবে আমি সবজিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব, নেড়ে চেড়ে একদমই ধীরে ধীরে। আর এই মৌরলা মাছগুলো কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু মৌরলা মাছ দিয়ে আমার যে কোনো রেসিপি আমার বেশ ভালোই লাগে। আমাকে এভাবে এগিয়ে যেতে সাহায্য করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল। আজ তোমাদের ভালোবাসা না হলে হয়তো আজ আমি এত দূর আসতেই পারতাম না। তোমরা পাশে আছো বলে আমি আজ এত দূরে আসতে পেরেছি। আমার ভয়েসগুলো বেশ সুন্দর নয়, তাই যেটুকু আমার দ্বারা সম্ভব হয় ততটুকু দিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। তাতে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব আমি ভেজে রাখা সেই মৌরলা মাছগুলো, দিয়ে আমি অল্প একটুখানি নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, এই জলগুলো আমি গরম করে নিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও করতে পারো, তাতে অসুবিধা নেই। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো আমার সবজিটা প্রায় তৈরি হয়ে এসে গেছে। তাহলে আর কি আমি এবার সেই সবজিটা দিয়ে খাওয়াতে বসে যাই। আর ততক্ষণে তোমরা আমার একটা ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখো সবজিটা বেশ লোভনীয় লাগছে, কালারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।